নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের আমাদের চ্যানেল শ্রীকৃষ্ণ মধুর বাণীতে। আজ আমরা আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু অনুপ্রেরণামূলক কথা, যা শুধু আপনার হৃদয়কে স্পর্শ করবে না, বরং আপনার চিন্তাভাবনাকে এক নতুন দিশা দেখাবে। শ্রীকৃষ্ণ বলেন, দান কেবলমাত্র অর্থ, খাদ্য বা বস্ত্র দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একটি পবিত্র অনুভূতি যা দাতার হৃদয়ের পবিত্রতা প্রকাশ করে। কিন্তু কখনও কি ভেবেছেন সর্বোত্তম দান কোনটি? এমন কোনো দান যা কেবল এই লোকেই নয়, পরলোকেও আপনার সঙ্গে থাকে। অনেকেই মনে করেন অর্থদানই সর্বশ্রেষ্ঠ দান। কিন্তু অর্থ সীমিত। আজ যাকে অর্থ দেওয়া হলো, সে কাল আবার দরিদ্র হয়ে যেতে পারে। খাদ্য দান করলে ক্ষুধা মেটে, কিন্তু কিছু সময়ের জন্য। বস্ত্র দান করলে শরীর ঢেকে যায়, কিন্তু সময়ের সঙ্গে সেগুলোও পুরানো হয়ে যায়। তাহলে সেই কোনো দান যা চিরন্তন, যা কখনও নষ্ট হয় না? শাস্ত্রে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ দান হল জ্ঞান দান। কারণ জ্ঞান মানুষের জীবনকে প্রকৃত অর্থে গঠন করে, সংকট থেকে মুক্তির পথ দেখায়। শুধুমাত্র শরীরের ক্ষুধাই নয়, মন এবং আত্মাও জ্ঞানের ক্ষুধায় কাতর থাকে। যে ব্যক্তি জ্ঞান থেকে বঞ্চিত, সে সারা জীবন অন্ধকারে পথ হারায়। কিন্তু শুধু পুঁথিগত জ্ঞান যথেষ্ট নয়। সর্বোচ্চ জ্ঞান হল আত্মজ্ঞান, যা মানুষকে তার প্রকৃত সত্তার উপলব্ধি করায় এবং বুঝতে শেখায় যে সে কেবলমাত্র শরীর নয়, বরং এক ডিভাইন আত্মা। যখন কেউ এই সত্য উপলব্ধি করে, তখন তার জীবন আলোকিত হয়ে ওঠে এবং সে অন্যের জীবনেও আলো ছড়াতে শুরু করে। সদ্গুরুর দান অর্থাৎ সঠিক পথের দান সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। প্রেমের দান হল প্রকৃত পরোপকার। প্রেম কখনো কাউকে ছোট বা বড় ভাবে না, প্রেম শুধুই দেয়। এটি কারো হৃদয় পরিবর্তন করতে পারে এবং জীবনকে নতুন দিশা দেখাতে পারে। সেবা দানও অত্যন্ত মূল্যবান। যখন কেউ অপরের কষ্ট লাঘব করতে এগিয়ে আসে, নিঃস্বার্থভাবে কারো জীবনে সুখ আনার চেষ্টা করে, তখন সেই ব্যক্তি প্রকৃত দাতা হয়ে ওঠে। কিন্তু সর্বশ্রেষ্ঠ দান হল সেই দান যা অহংকার ছাড়া করা হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে দান বিনিময়ের প্রত্যাশা ছাড়া করা হয়, তাই প্রকৃত ফলদায়ী দান। যে ব্যক্তি নিজের জীবনকে অন্যের কল্যাণে উৎসর্গ করে, সেই প্রকৃত অর্থে মহাদাতা। তাই যদি তুমি সত্যিই দান করতে চাও, তবে এমন কিছু দাও যা অন্যের জীবনকে বদলে দিতে পারে, তার আত্মাকে আলোকিত করতে পারে। ভালোবাসা দাও, সেবা দাও, সঠিক জ্ঞান দাও। এটাই সর্বোচ্চ দান। শ্রীকৃষ্ণ আরও বলেন, এই জগতে প্রকৃত সমৃদ্ধি তারাই লাভ করে, যারা দেওয়ার আনন্দ উপলব্ধি করতে পারে। কিন্তু মনে রাখবে, দান কখনও অহংকারের সঙ্গে করা উচিত নয়। যদি দান শুধুমাত্র লোক দেখানোর জন্য করা হয়, তবে তা এক প্রকার লেনদেন ছাড়া আর কিছু নয়। সত্যিকারের দান হল নিঃস্বার্থ দান। যখন কেউ আশা ছাড়া অন্যের পাশে দাঁড়ায়, তার কষ্ট লাঘব করতে চায়, তখন সেই দান চিরন্তন হয়ে যায়। সুতরাং যদি তুমি কাউকে কিছু দিতে চাও, এমন কিছু দাও যা তার জীবনকে সত্যিকার অর্থে বদলে দিতে পারে, তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারে। দান কেবল হাতে দেওয়া জিনিস নয়, এটি হৃদয়ের বিশুদ্ধতা। যে মন থেকে দেয়, সেই প্রকৃত প্রাপক হয়। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে কোনো অভিজ্ঞতাই ব্যর্থ হয় না। সুখ হোক বা দুঃখ, প্রতিটি অভিজ্ঞতা আমাদের নতুন পথে এগিয়ে নিয়ে যায়। যে ব্যক্তি কষ্ট সত্ত্বেও এগিয়ে চলে, সেই প্রকৃত জীবন যাপন করে। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের আমাদের চ্যানেলে। আজ আমরা আবারও নিয়ে এসেছি এমন কিছু মূল্যবান কথা, যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে এবং আপনার চিন্তাভাবনাকে নতুন দিশা দেখাবে। যে ব্যক্তি অতীতের স্মৃতিগুলোকে বুদ্ধিমত্তার সঙ্গে সংরক্ষণ করতে জানে, সে নিজেকে আরও শক্তিশালী করে তোলে। সমজদার মানুষ খুব কমই মেলে, আর যারা মেলে তারা প্রায় কিছু বুঝিয়ে দিয়ে চলে যায়। কখনও বিশ্বাস করেছিলাম যে তুমি আমাকে মনে রাখবে, কিন্তু তুমি তো সমাজের রীতিনীতি মেনে আমাকে ভুলেই গেলে। কিন্তু এতে দুঃখ নেই, কারণ অন্তত তুমি আমার প্রত্যাশাকে সত্যে পরিণত করেছ। ভালো মূল্যবোধ বাজারে বিক্রি হয় না, এগুলো পরিবার থেকে পাওয়া আশীর্বাদ। আর যে প্রেম অন্তর থেকে জন্ম নেয়, তা সব পরিস্থিতিতেই সত্য থাকে। আমি তোমার প্রেমে পড়েছি, এটা নিছক একটা কাকতালীয় ঘটনা। না হলে আমার সময় তো সাপওয়ালা মোবাইল গেম খেলেই কেটে যেত। কিছু সম্পর্ক এমন হয় যা দূরত্ব সত্ত্বেও অনুভূতিতে রয়ে যায়।
সবকিছুতেই নাম দেওয়া যায় না, কিছু অনুভূতি বিবাহ বিচ্ছেদের পরও হৃদয়ে জীবিত থাকে। তোমার শক্তি শুধু শারীরিক সক্ষমতায় নয়, বরং শেখার ইচ্ছায় নিহিত। যখন তুমি কথা বলো, তুমি কেবল যা জানো তা বলো, কিন্তু যখন তুমি শোনো, তুমি নতুন কিছু শেখো। বীরবল যতই বুদ্ধিমান হোক, সে কখনও বাদশাহ হতে পারেনি। কারণ শুধু বুদ্ধিমত্তা নয়, সঠিক সময় এবং সঠিক দিশা চেনাটাই প্রকৃত সাফল্যের চাবিকাঠি। মানুষ আজকাল শান্তির সন্ধানে এতটাই ব্যস্ত যে সে শান্তি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। কঠিন পথ দেখে কখনও ভয় পেও না, কারণ যত কঠিন যাত্রা হবে, গন্তব্য ততই সুন্দর হবে। কারো দুর্বলতায় কখনও হাসবে না, কারণ কেউ নিজের ইচ্ছায় অসহায় হয় না। জীবন দীর্ঘ না হলেও চলবে, তবে তা অর্থপূর্ণ হওয়া চাই। প্রতিদিনকে এমনভাবে বাঁচো যেন সেটাই তোমার শেষ দিন। প্রতিটি শিক্ষা গ্রহণ করো যেন সেটাই তোমার জন্য নতুন জীবন নিয়ে এসেছে। শ্রীকৃষ্ণ বলেন, আশা কখনও মানুষকে ছেড়ে যায় না, বরং মানুষই কঠিন সময়ে আশাকে ত্যাগ করে। যে ব্যক্তি ধৈর্য ধরে সব পরিস্থিতি মোকাবিলা করে, সে কখনও পরাজিত হয় না। মানুষের প্রকৃত চ্যালেঞ্জ হল সমস্যাকে বুঝে গ্রহণ করা এবং সমাধান খোঁজা। মানুষ বদলায় না, বরং সময়ের সঙ্গে তার আসল চেহারা প্রকাশ পায়। যাদের মনে খারাপ উদ্দেশ্য লুকিয়ে থাকে, তারা কেবল সম্পর্কের অভিনয় করে। আর যারা সত্যিকারের ভালোবাসে, তারা সব পরিস্থিতিতেই পাশে থাকে। এই সমাজে সবচেয়ে বেশি অবহেলা সেই ব্যক্তিকে করা হয় যে নিঃস্বার্থভাবে অন্যের ভালো চায়। তাই কারও অভাব বা প্রভাবের মধ্যে নয়, নিজের স্বভাবের মধ্যেই জীবন যাপন শিখো। একাকিত্ব প্রায়ই তাদের সঙ্গী হয় যারা সঠিক সিদ্ধান্ত নেয়। জীবনের দৌড়ে যারা তোমাকে সরাসরি হারাতে পারে না, তারা মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে। সময়ও বড় অদ্ভুত খেলা খেলে। যখন ঈশ্বরের কৃপা হয়, তখন সাধারণ মানুষও রাজা হয়ে যায়। যেখানে তোমার উপস্থিতি বা অনুপস্থিতিতে কিছু যায় আসে না, সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। যে সম্পর্কের ভবিষ্যৎ নেই, সেখানে সময় নষ্ট করা নিজের প্রতি অন্যায়। সত্যিকারের আনন্দ পেতে চাইলে নিজের হৃদয়ের কথা শুনো, অন্যদের নয়। যদি কেউ তোমার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে, তাহলে তাকে কখনো এই অনুভূতি দিও না যে সে ভুল করেছে। বিশ্বাস টিকিয়ে রাখা একজন প্রকৃত মানুষের চিহ্ন। ঠোকর খাওয়া জীবনের জন্য প্রয়োজনীয়, কারণ না পড়লে তুমি কখনও সামলে চলা শিখবে না। অনেক সময় পথ পরিবর্তন করা নয়, বরং নিজেকে পরিবর্তন করাই সমাধান। আলোতে তোমাকে হাজারো মানুষ ঘিরে রাখবে, কিন্তু খোঁজ তাদের করো যারা অন্ধকারেও তোমার পাশে থাকে। ভালোবাসা বড় অদ্ভুত, হঠাৎ শুরু হয় আর বিনা কারণে শেষ হয়ে যায়। কিন্তু জীবন শুধু প্রেমের ওপর নির্ভরশীল নয়, আত্মসম্মানের উপরও টিকে থাকে। যদি কেউ তোমার ওপর আশা রাখে, তাকে হতাশ করো না। কারণ আশা সেই সূক্ষ্ম সুতো যা ছিঁড়ে গেলে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সত্যিকারের সুখ পেতে চাইলে নিজেকে জানো, নিজের অস্তিত্বকে মেনে নাও এবং তোমার মানসিক শান্তিকে অগ্রাধিকার দাও। শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তার জন্য দুঃখ করো না। যে তোমার ছিল সে কখনও তোমাকে ছেড়ে যাবে না, আর যে চলে গেছে সে কখনও তোমার ছিল না। একদিন যখন তারা উপলব্ধি করবে কি হারিয়েছে, তখন তাদের কাছে অনুতাপ ছাড়া আর কিছুই থাকবে না। এই জীবনের সবচেয়ে মূল্যবান উপহার হল সময়। যখন তুমি কাউকে সময় দাও, তখন তুমি তোমার জীবনের এমন মুহূর্ত তাকে দাও যা আর কখনো ফিরে আসবে না। তাই খুব ভেবেচিন্তে ঠিক করো, তোমার মূল্যবান সময় কাদের জন্য ব্যয় করবে। যারা তোমার গুরুত্ব বোঝে না, তাদের জন্য হৃদয় নষ্ট করার কোনো মানে নেই। সম্পর্ক বাঁচানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এক হাতে তালি কখনো বাজে না। প্রত্যেক সম্পর্ক টিকিয়ে রাখতে উভয় পক্ষের নিবেদন ও বোঝাপড়া প্রয়োজন। ভুল প্রত্যেক সম্পর্কেই হয়, কিন্তু শুধুমাত্র সেই তা সংশোধন করতে চায় যে সম্পর্কের প্রকৃত মূল্য বোঝে। এই পৃথিবীতে প্রতিটি মিষ্টি কথা বলা মানুষ ভালো হয় না। আজকাল ষড়যন্ত্রকারীরাও এত মিষ্টি ভাষায় কথা বলে যে সত্য মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে যায়। যারা কঠিন সময়ে তোমাকে ছেড়ে চলে যায়, তারা শেখায় যে কোনো সম্পর্ক চিরস্থায়ী নয়। যদি কোনো সম্পর্কে তোমার মন হাঁসফাঁস করে, যদি তা কষ্ট দেয়, তবে তাতে আটকে থাকা কোনো বুদ্ধিমত্তা নয়। নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া কখনোই প্রকৃত ভালোবাসার পরিচায়ক নয়।
ভুল মাফ করা যায়, কিন্তু অপমান কখনো মেনে নেওয়া উচিত নয়। যেমন তুমি টাকার মূল্য বোঝো, তেমনি প্রকৃত ও ভালো মানুষের মূল্য বোঝাও শিখতে হবে। টাকা ফেরত আসতে পারে, কিন্তু একবার হারানো ভালো মানুষরা আর ফিরে আসে না। শত্রুতা মেনে নেওয়া যায়, কিন্তু কারো গোলামি আমাদের নীতির বিরুদ্ধে। জীবনের সবচেয়ে কঠিন সময় তখন আসে যখন তুমি নিজেকে চিনতে বেরিয়ে পড়ো। এই ভিডের মাঝে সবাই কিছু না কিছু চায়, কেউ স্বার্থের জন্য কাছে আসে, কেউ তোমার প্রশংসা করে নিজের সুবিধার জন্য। কিন্তু যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই তোমার সম্মান করে, সেই প্রকৃত আপন। তাই জীবনে আত্মসম্মানকে সর্বোচ্চ স্থানে রাখো। ভালো মানুষদের কদর করো এবং সময় ব্যয় করো তাদের জন্য, যারা সত্যিই তোমার যত্ন করে। কোনো সম্পর্কের জন্য নিজেকে এতটা হারিয়ে ফেলো না, যাতে নিজের পরিচয় মুছে যায়। প্রকৃত প্রেম ও সত্যিকারের সম্পর্ক তারাই, যা তোমাকে ভেঙে দেয় না, বরং গড়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, সময় বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, এবং যা একদিন রং ছিল, আজ তা দাগ হয়ে যেতে পারে। ভালোবাসায় সবচেয়ে বেশি কষ্ট পায় সেই ব্যক্তি যে সত্যিকারের ভালোবাসা করে। রাগ করে দূরে সরে গেলেও দোষ জারি হোক, প্রথম পদক্ষেপ সেই নেয় যে বেশি ভালোবাসে। এটাই প্রেমের প্রকৃত পরীক্ষা, কে তার অহংকার ছেড়ে সম্পর্ক বাঁচাতে চায়। ভিড় যত বাড়ছে, মানুষ ততই একা হয়ে পড়ছে। বাইরের হাসির আড়ালে লুকিয়ে থাকে এক অদ্ভুত বিষণ্ণতা। আমার জীবনও যেন এক কবরস্থানের মতো, মানুষে ভরা, কিন্তু কেউ আমার নয়। একজন মানুষের হাজার জন বন্ধু থাকতে পারে, কিন্তু আত্মার কান্না কেবল নিজের কাছেই শোনা যায়। যদি জীবন তোমাকে আরেকটা সুযোগ দেয়, তবে একই ভুল যেন পুনরাবৃত্তি না করো। যে ভুল একবার কষ্ট দিয়েছে, সেটি আবার করো না। সময় অমূল্য, আর প্রতিটি সুযোগ শেখার জন্য আসে, হারানোর জন্য নয়। দিন কোনো রকমে কেটে যায়, কিন্তু রাত যেন অন্ধকারের মতো ঝাঁপিয়ে পড়ে। তোমার স্মৃতি এতটা তাড়া করে যে একাকিত্ব আরও ভারী হয়ে ওঠে। যা চলে গেছে তা আর ফিরে আসে না, কিন্তু যা আছে তাকে সুন্দরভাবে গড়ে তোলাই প্রকৃত বুদ্ধিমত্তা। প্রতিটি কাছের শব্দ সত্য হয় না, কিন্তু সবচেয়ে গভীর এবং সত্যিকারের শব্দ হল তোমার বিবেকের কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর খুব কম মানুষই শুনতে পায়, কারণ স্বার্থ ও লোভের কোলাহলে তা হারিয়ে যায়। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, এক যারা সুযোগ পেলেই তোমার পাশে দাঁড়ায়, আর দুই যারা সুযোগ পেলেই তোমার থেকে সরে যায়। এদের প্রকৃত রূপ কঠিন সময়েই বোঝা যায়। যে সত্যিকারের আপন, সে কোনো অবস্থাতেই তোমাকে ছাড়বে না। আর যে স্বার্থপর, সে কোনো না কোনো অজুহাতে দূরে সরে যাবে। এই পৃথিবী আজ এমন হয়েছে যে সৎ মানুষকে বোকা বলা হয়, অসৎ মানুষকে চালাক এবং নির্লজ্জ মানুষকে আকর্ষণীয়। কিন্তু এর অর্থ এই নয় যে তোমার সততা ছেড়ে দিতে হবে। নরম হৃদয়ের মানুষ বোকা নয়। তারা জানে কে কিভাবে তাদের ব্যবহার করছে, তবুও তারা ক্ষমা করে দেয়, কারণ তাদের হৃদয় ভালোবাসায় পূর্ণ। টাকা অনেক কিছু কিনতে পারে, কিন্তু প্রকৃত মানুষ, প্রকৃত সম্মান এবং প্রকৃত শান্তি শুধু ভালো কর্ম থেকেই আসে। তাই এমনভাবে জীবন যাপন করো, যাতে তোমার নাম যখন উচ্চারিত হয়, তা সম্মান ও ভালোবাসা সহকারেই হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তুমি মন দিয়ে পরিশ্রম করো, তাহলে ঈশ্বর তোমাকে শুধু তোমার প্রত্যাশা পূরণ করবেন না, বরং এমন কিছু দেবেন যা তুমি কল্পনাও করনি। কিন্তু মনে রেখো, যখন চিন্তায় বিষ ছড়ায়, তখন মানুষ জাগ্রত থাকলেও সে অচেতনই থাকে। যে নিজের চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনও নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে না। এজন্য শেখো, আত্মনির্ভরশীল হও। নিজের সুখ ও দুঃখের দায়িত্ব নিজেই নাও। নিজের প্রশংসা করা শেখো, কারণ দোষ খুঁজে বের করার মানুষ সবসময় চারপাশে থাকবে। যদি তুমি নিজেকেই গুরুত্ব না দাও, তাহলে অন্য কেউ তোমাকে গুরুত্ব দেবে না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মসম্মান ধরে রাখা, যাই হোক না কেন। জীবন কাটানোর প্রকৃত শিক্ষা কেবল কঠিন সময় দেয়। যদি সবসময় কারো উপর নির্ভর করো, তাহলে নিজের আত্মনির্ভরতা হারাবে। স্মরণ রেখো, মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথায় লুকিয়ে থাকে। যে সত্যিকারের সুন্দর, সে কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, অন্তরের সৌন্দর্য বুঝতে পারে। এই কথাও ভুলবে না যে তোমার ছায়াও কেবল তখনই তোমার সঙ্গে থাকে যখন আলো থাকে। অন্ধকার এলে তোমাকে একাই চলতে হবে। তাই নিজেকে এতটা শক্তিশালী করে তোলো, যাতে কারো সহায়তার প্রয়োজন না হয়। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো, নিজের শক্তি চিনতে শেখো, আর নিজের শর্তে জীবনকে বাঁচাও।
শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের আত্মসম্মানকে কখনও অন্যের গুরুত্বের বিনিময়ে বিসর্জন দিও না। যদি তুমি অন্যদের নিজের চেয়ে বেশি গুরুত্ব দাও, তবে একদিন নিজের প্রকৃত মূল্য হারাবে। সম্মান সেই দেয় যে নিজেও সম্মানযোগ্য। এই পৃথিবীতে যে নিজেকে মূল্য দিতে জানে, সেই অন্যের কাছ থেকে প্রকৃত সম্মান লাভ করে। একজন প্রকৃত পিতা নিজের কথায় নয়, বরং নিজের কর্মে শেখায় কিভাবে জীবনযাপন করতে হয়। উপদেশ দেওয়া সহজ, কিন্তু সেটাকে নিজের জীবনে প্রয়োগ করা কঠিন। যে ব্যক্তি নিজের জীবন দিয়ে অন্যদের শেখায়, সেই প্রকৃত পথপ্রদর্শক। মানুষ নিজের ভুল থেকে যতটা কষ্ট পায় না, তার চেয়েও বেশি কষ্ট পায় যখন সে বারবার সেই ভুলের কথা ভেবে নিজেকে যন্ত্রণা দেয়। অতীতের ভার বইলে কোনো সমাধান আসে না। শিক্ষা নাও, এগিয়ে চলো এবং অভিজ্ঞতাকে নিজের শক্তি বানাও। আমরা এই পৃথিবীর প্রকৃত রূপ ভালোভাবেই জানি। আমরা নীরব থাকি, কিন্তু অন্ধ নই। সবকিছু দেখি, সবকিছু বুঝি, কিন্তু সবকিছুর উত্তর দেওয়া প্রয়োজন হয় না। কখনো কখনো চুপ থেকে দেখা সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচায়ক। পরে যাওয়া সহজ, আর কাউকে ফেলে দেওয়া আরও সহজ। কিন্তু কাউকে হাত ধরে তুলে দাঁড় করানো সত্যিই কঠিন। যে ব্যক্তি অন্যদের ফেলে নিজেকে উচ্চতায় নিয়ে যেতে চায়, সে ভুলে যায় যে প্রকৃত উচ্চতা কেবল তার কর্মেই দিতে পারে। নিজেকে অন্যদের মতো অনুযায়ী বদলানোর চেষ্টা করো না। সকলকে খুশি করার চেষ্টায় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা এক প্রকার নির্বুদ্ধিতা। ঈশ্বর আমাদের প্রত্যেককে একটি আলাদা পরিচয় দিয়েছেন, যা আমাদের গড়ে তুলতে হবে, মুছে ফেলতে নয়। মনে রেখো, জন্ম এবং মৃত্যু নিশ্চিত, কিন্তু উত্তম কর্ম মানুষকে স্মরণীয় করে তোলে। যারা ভালো কাজ করে, তাদের নাম সময় পেরিয়েও মানুষের মনে গেঁথে থাকে। যে মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা করে, তার প্রতি রাগ করো না, বরং তার প্রতি করুণা অনুভব করো। কারণ যে অন্যকে ফেলে দিতে চায়, সে নিজেই অনেক নিচে থাকে। প্রকৃত শক্তি অন্যকে নামিয়ে দেওয়াই নয়, বরং নিজের চরিত্রকে এত উচ্চতায় নিয়ে যাওয়ায় যে কেউ তোমাকে নিচে নামানোর সাহস না পায়। সময় বদলায়, সম্পর্ক বদলায়। আজ যাকে তুমি আপন ভাবো, কাল সে পর হয়ে যেতে পারে। এই পরিবর্তন স্বীকার করে নিজেকে আত্মসম্মান এবং সত্যের পথে রাখাই জীবনের প্রকৃত লক্ষ্য। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের জীবনকে মূল্যবান করে তোলো তাদের সঙ্গে, যারা তোমার হৃদয় এবং আত্মাকে শান্তি দেয়। মনে রেখো, তুমি যেমন ভাববে তেমনই হয়ে উঠবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তবে তুমি সত্যিই দুর্বল হয়ে পড়বে। আর যদি তুমি আত্মবিশ্বাস রাখো, তবে কোনো বাধাই তোমাকে পরাজিত করতে পারবে না। নিজের আত্মসম্মানকে সর্বদা অটুট রাখো। জীবনকে এমনভাবে গড়ে তোলো, যাতে তোমার নাম যখন উচ্চারিত হয়, তা শ্রদ্ধা এবং ভালোবাসা সহকারে হয়। তুমি যাদের সঙ্গে বেশি সময় কাটাও, ধীরে ধীরে তাদের অভ্যাস তোমার অভ্যাসে পরিণত হয়। তাই নিজের চারপাশের মানুষদের বেছে নাও বুঝে শুনে। খারাপ সঙ্গ তোমাকে নিচে নামিয়ে দিতে পারে, আর ভালো সঙ্গ তোমাকে আকাশের উচ্চতায় পৌঁছে দিতে পারে। এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হল আত্মনিয়ন্ত্রণ। যদি তুমি রাগের মুহূর্তে নিজেকে শান্ত রাখতে শিখে যাও, তবে বুঝে নিও তুমি জীবনের সবচেয়ে বড় লড়াই জিতে নিয়েছ। জীবনে সফল হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। এই পৃথিবী তাদেরই মনে রাখে যারা শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যও বাঁচে। যে মানুষ প্রতিকূলতার মধ্যেও হাসতে জানে, সেই প্রকৃত যোদ্ধা। নিজের আত্মসম্মানকে সর্বদা অটুট রাখো। জীবনকে এমনভাবে গড়ে তোলো, যাতে তোমার নাম যখন উচ্চারিত হয়, তা শ্রদ্ধা এবং ভালোবাসা সহকারে হয়। তুমি যাদের সঙ্গে বেশি সময় কাটাও, ধীরে ধীরে তাদের অভ্যাস তোমার অভ্যাসে পরিণত হয়। তাই নিজের চারপাশের মানুষদের বেছে নাও বুঝে শুনে। খারাপ সঙ্গ তোমাকে নিচে নামিয়ে দিতে পারে, আর ভালো সঙ্গ তোমাকে আকাশের উচ্চতায় পৌঁছে দিতে পারে। এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হল আত্মনিয়ন্ত্রণ। যদি তুমি রাগের মুহূর্তে নিজেকে শান্ত রাখতে শিখে যাও, তবে বুঝে নিও তুমি জীবনের সবচেয়ে বড় লড়াই জিতে নিয়েছ। জীবনে সফল হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। এই পৃথিবী তাদেরই মনে রাখে যারা শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যও বাঁচে। যে মানুষ প্রতিকূলতার মধ্যেও হাসতে জানে, সেই প্রকৃত যোদ্ধা। যদি অন্যদের অভ্যাস গ্রহণ করতেই হয়, তবে এমন মানুষদের সঙ্গী হও যারা তোমাকে মহত্বের দিকে নিয়ে যায়। সবসময় সেই মানুষটির মূল্য বোঝো, যে তোমার জন্য নিজের অহংকারকে ত্যাগ করতে পারে। সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয়, যখন দুপক্ষের মধ্যে সম্মান ও বোঝাপড়া বজায় থাকে। তোমার ব্যবহারই তোমার চরিত্রের প্রকৃত পরিচয়।
তাই নিজের কথাবার্তা এবং কাজের মাধ্যমে কাউকে এমন আঘাত দিও না যা আর কখনো সারিয়ে তোলা যাবে না। তোমার কর্মেই তোমার প্রকৃত সম্পদ, এগুলোকে যত্ন করে সংরক্ষণ করো। ভালোবাসার চেয়ে বড় কোনো শক্তি নেই, আর ক্ষমার চেয়ে বড় কোনো শক্তি নেই। যখন তোমার মধ্যে ভালোবাসা, সম্মান এবং ক্ষমার ভারসাম্য সৃষ্টি হবে, তখনই তুমি জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারবে। শ্রীকৃষ্ণ বলেছেন, হৃদয়ের সম্পর্কগুলো প্রমাণের ভিত্তিতে নয়, বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠে। এগুলোতে কোনো সাক্ষী থাকে না, কোনো চুক্তিপত্র থাকে না, থাকে শুধু এক নিঃশব্দ বিশ্বাস। যে সম্পর্কগুলোতে বিশ্বাসের অভাব থাকে, সেগুলো যতই কাছের হোক না কেন, ভেঙে পড়তে বেশি সময় লাগে না। জীবনে যখন কোনো দরজা বন্ধ হয়ে যায়, তখন বুঝে নিও ঈশ্বর তোমাকে বড় কোনো কষ্ট থেকে রক্ষা করছেন। যেটা তোমার কাছে পৌঁছায়নি সেটাই তোমার জন্য ভালো নয়। তাই যা পাওনি তার জন্য দুঃখ করো না, বরং যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞ থাকো। তোমার দুর্বলতাগুলো সবার সামনে প্রকাশ করো না। মানুষ প্রায়ই সেগুলোকে তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে। এই পৃথিবী সবচেয়ে বেশি চেষ্টা করে তাদেরকে নিচে নামাতে, যারা উপরে উঠছে। তোমার সবচেয়ে বড় শক্তি হল তোমার নীরবতা। যারা তোমাকে বোঝে তাদের জন্য কোনো শব্দের প্রয়োজন হয় না, আর যারা বোঝে না তাদের কাছে ব্যাখ্যা দেওয়া বৃথা। কিছু দরজা বন্ধ হয় শুধুমাত্র তোমার নিরাপত্তার জন্য। যে সুযোগ তোমার হাতছাড়া হয়েছে তার জন্য দুঃখ করো না, ঈশ্বর হয়তো সেটাকে তোমার জন্য বিপজ্জনক মনে করেছেন। জীবনে কখনো কখনো পরাজয় তোমাকে বৃহত্তর জয়ের জন্য প্রস্তুত করে। প্রত্যেকের মন জয় করার চেষ্টা করতে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলো না। কাউকে এতটাই গুরুত্ব দিও না যে তাতে তোমার আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয়। তোমার সাফল্য যত বড়ই হোক, যদি তাতে নম্রতা এবং অন্যদের প্রতি সম্মান না থাকে, তবে তা কখনো স্থায়ী হবে না। ভালোবাসা, ক্ষমা এবং আত্মসংযমের মধ্যে ভারসাম্য ধরে রাখতে পারলেই তুমি সত্যিকারের সুখ খুঁজে পাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো নিজের অহংকারকে নিজের থেকে বড় হতে দিও না। অহংকার এমন এক আগুন যা নিজেকেই গ্রাস করে ফেলে। যদি জীবনে নম্রতা এবং ভালোবাসা না থাকে, তবে অর্জিত সব সাফল্যই ক্ষণস্থায়ী। কাউকে কষ্ট দিয়ে নিজের সুখ খোঁজো না, কারণ সময় বদলায় এবং তোমার দেওয়া কষ্ট তোমার কাছেও ফিরে আসে। যে ক্ষত চোখে দেখা যায় না, তার যন্ত্রণা সবচেয়ে তীব্র। এটি শরীরের ক্ষতের মতো নয়, এটি আত্মার ক্ষত, যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু অন্তরে গেঁথে থাকে। তোমার আচরণে সবসময় সতর্ক থাকো, কারণ সময়ের মতোই কর্মফলও একদিন তোমার কাছে ফিরে আসবে। যদি কেউ তোমার ওপর নির্ভরশীল হয়, তবে মনে রেখো এটা তার দুর্বলতা নয়, বরং তোমার প্রতি তার বিশ্বাস এবং ভালোবাসার প্রতিফলন। কারো বিশ্বাস ভেঙো না, কারণ একবার বিশ্বাস ভেঙে গেলে তা আর ফিরে আসে না। সময় চলে যায়, কিন্তু মানুষের মনে লাগানো আঘাত চিরস্থায়ী হয়। তোমার লক্ষ্য হওয়া উচিত অন্যদের জীবনে সুখ বয়ে আনা, দুঃখ নয়। আমরা প্রায়ই অভিযোগ করি যে মানুষ আমাদের ছেড়ে চলে যায়, কিন্তু ভুলে যাই যে একদিন এই জীবনও আমাদের ছেড়ে চলে যাবে। যখন জীবনই চিরকালীন নয়, তখন মানুষজনের প্রতি অভিযোগ কিসের? সবাইকে ভালো ভেবো না, কারণ মানুষ প্রায়ই বাইরে যেমন দেখায়, ভেতরে তেমন নয়। মিথ্যা হলো এমন এক বিভ্রম যা অন্যদের ভুল প্রমাণ করে, কিন্তু নিজের কাছে ঠিক মনে হয়। সত্য গ্রহণ করার সাহস নিজের মধ্যে আনো, কারণ সেটাই তোমাকে প্রকৃত মুক্তি দেবে। তোমার আসল রূপ পর্যন্ত পৌঁছাতে হলে তোমাকে নিজের ভাবনাকে পরিষ্কার রাখতে হবে। যখন চিন্তাভাবনা কলুষিত হয়ে যায়, তখন মানুষ জেগে থেকেও অচেতন অবস্থায় থাকে। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে অন্যদের নিয়ন্ত্রণে জীবন কাটায়। চিন্তাই একজন মানুষকে শক্তিশালী বা দুর্বল করে তোলে। তোমার জীবনের সমস্যাগুলো থেকে পালিয়ে যেও না, বরং সাহসের সাথে তাদের মুখোমুখি হও। কেবল তখনই তুমি একজন উন্নত এবং শক্তিশালী মানুষ হয়ে উঠবে। নিজেকে এতটাই যোগ্য করে তোলো যাতে অন্য কেউ তোমার মূল্য নির্ধারণ করতে না পারে। যদি কেউ তোমাকে হারিয়ে খুশি থাকে, তবে বুঝে নাও যে সে শুধু তোমার সাথে নয়, বরং নিজের সাথেই প্রতারণা করেছে। একদিন সে অবশ্যই নিজের ভুল বুঝতে পারবে, কিন্তু তখন হয়তো তোমার জীবনে তার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। জীবনের সঠিক মানুষ খুব কমই মেলে, তাই যারা সত্যিকারের ভালো এবং বিশ্বস্ত, তাদের মূল্য দাও। যারা শুধু নিজের স্বার্থ দেখে, তারা কখনোই তোমার প্রকৃত মঙ্গলচিন্তক হতে পারে না।
নিজের চিন্তাভাবনাকে সুস্থ এবং স্বচ্ছ রাখো, কারণ যখন চিন্তায় অসুস্থতা আসে তখন মানুষ চেতনা হারিয়ে ফেলে। তাই নিজের অস্তিত্বকে চেনো, আত্মসম্মান বজায় রাখো এবং শুধুমাত্র তাদের জন্য জীবনযাপন করো যারা তোমার সম্মান এবং ভালোবাসার যোগ্য। শ্রীকৃষ্ণ বলেছেন, হে মানুষ, মৃত্যুর বিচার অত্যন্ত সুন্দর এবং ন্যায়সঙ্গত। শ্মশানে ধনী গরিব সবার শয্যা একই হয়। সেখানে কারো সম্পদ, ক্ষমতা বা অহংকার চলে না। এই সত্য উপলব্ধি করতে পারলে তোমার অহংকার নিজেই বিলীন হয়ে যাবে। সম্মান কিভাবে দিতে হয় তা রাবণের কাছ থেকে শেখা যায়। সে পরস্ত্রীকে নিজের প্রাসাদে রেখেও তার মর্যাদা লঙ্ঘন করেনি। সত্যিকারের সম্মান তাই যা কর্মে প্রকাশ পায়। আজকের যুগে মানুষ নিজেদের স্বার্থের জন্য পরস্পরের মর্যাদা ভুলে যাচ্ছে। অথচ প্রকৃত শ্রদ্ধা কেবল কথায় নয়, কাজেও প্রতিফলিত হওয়া উচিত। ভালোবাসা এবং বিশ্বাসের কোনো নির্দিষ্ট স্থান বা দরজা নেই। যেখানে তোমার মন ঈশ্বরের সাথে যুক্ত হয় সেখানেই হরিদ্বার সৃষ্টি হয়। ঈশ্বর বিশেষ কোনো স্থানে নন, বরং শুদ্ধ হৃদয় এবং নিঃস্বার্থ প্রেমেই তিনি বিরাজ করেন। এই জগতে প্রকৃত শিক্ষা এবং সংস্কার কেবল ভাষা বা সম্পদ দিয়ে নয়, বরং মানুষের ব্যবহার এবং আচরণ দিয়েই প্রকাশ পায়। সত্যিকারের এবং সরল মানুষকে কোনো প্রমাণের প্রয়োজন হয় না, কারণ তার জীবনই তার সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য। জগতে সত্যিকার মানুষদের জীবন কঠিন হয়। যারা মিথ্যার আশ্রয় নেয় তারা ধূর্ততার দ্বারা সমাজে বুদ্ধিমান বলে বিবেচিত হয়। কিন্তু সত্যবাদীদের ভাগ্যে প্রায় কেবল কষ্ট এবং অভিযোগ আসে। তবুও মনে রেখো, দেরিতে হলেও সত্যের জয় অবধারিত। নিজের জীবনে শুধু দুটি বিষয়ের সংখ্যা গোনা বন্ধ করো, নিজের দুঃখ এবং অন্যের সুখ। যেদিন তুমি এটা করতে পারবে সেদিন তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে। অন্যের সুখ দেখে হিংসা করো না, বরং বিশ্বাস রাখো যে তোমার ভাগ্যের সুখও ঈশ্বর সযত্নে সংরক্ষণ করে রেখেছেন। যদি তোমার মধ্যে শক্তি থাকে তবে সেটিকে সৎ কাজে ব্যয় করো। এই পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। শুধু ক্ষমতা দিয়ে জয়লাভ করা যথেষ্ট নয়, হৃদয় জয় করা আরও বেশি জরুরি। যেদিন তোমার চোখ পৃথিবীর মায়া এবং ছলনার প্রতি ক্লান্ত হয়ে পড়বে সেদিন নিজের অন্তরের সত্য স্পষ্টভাবে দেখতে পাবে। তখন তুমি উপলব্ধি করবে যে প্রকৃত জয় বাইরের জগতে নয়, বরং নিজের অভ্যন্তরের অন্ধকার দূর করায়। শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো জীবনের কঠিন সময়কে নিয়ে সন্দেহ করো না, কারণ যদি তোমার শাস্তি হয় তবে নিশ্চিতভাবেই কোথাও কোনো ভুল হয়েছে। জীবন সবসময় ভারসাম্য বজায় রাখে, না তোমার ভালো কাজ বৃথা যায়, না তোমার অন্যায় এবং প্রতারণা কোনো শাস্তি ছাড়া ছেড়ে দেয়। এই পৃথিবী সত্যিই আশ্চর্যজনক। যখন তুমি ব্যর্থ হও তখন মানুষ তোমার উপহাস করে, আর যখন তুমি সফল হও তখন তারাই ঈর্ষান্বিত হয়। তবে মনে রেখো, তোমার সাফল্য কখনো অন্যদের হিংসা জাগানোর জন্য নয়, বরং নিজেকে আলোকিত করার জন্য হওয়া উচিত। তোমার কাজ এমন হওয়া উচিত যাতে তা কারো চোখে জল না আনে। অন্যকে কষ্ট দিয়ে যতই প্রার্থনা বা পূজা করো না কেন তার কোনো মূল্য নেই। কিন্তু যদি তুমি কারো মুখে হাসি ফোটাতে পারো তবে তোমার সমস্ত জীবনই পূজা হয়ে উঠবে। ভয় পেও না, নিজের মনকে দুর্বল করো না। কখনো ঈশ্বরের কাছে বলো না, আমার সমস্যাগুলো কত বড়, বরং সমস্যাগুলোকে বলো, আমার ঈশ্বর কত বড়। আত্মবিশ্বাস এবং বিশ্বাসই তোমাকে সব কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবে। অন্যদের জন্য 3টি উপকার করা সবসময় মনে রেখো। যদি কারো উপকার করতে না পারো তবে অন্তত তার ক্ষতি করো না। যদি কাউকে সুখ না দিতে পারো তবে দুঃখ দিও না। যদি কাউকে প্রশংসা করতে না পারো তবে অন্তত তাকে অপমান করো না। এমন ছোট ছোট কাজগুলো তোমার চরিত্রকে মহান করে তুলবে। মনে রেখো, প্রকৃত শান্তি বাইরে কোথাও পাওয়া যায় না, এটি কেবল তোমার অন্তরের শান্তভাব থেকেই জন্ম নেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে তুমি যা কিছু অন্তর থেকে ডাকবে সমগ্র সৃষ্টিই তোমার সেবায় উপস্থিত হবে। তবে মনে রেখো, প্রতিটি আহ্বানের প্রতিক্রিয়া তোমার কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। তাই সর্বদা সৎ কর্ম করো। মনে রেখো, অন্যের জীবনে অন্ধকার সৃষ্টি করে যারা আনন্দ পায় তারা নিজের পথেও আলো খুঁজে পায় না। নিয়তি থাকে না, তাই যদি কারো পথে আলো জ্বালাতে না পারো তবে অন্তত অন্ধকার সৃষ্টি করো না। তোমার সঙ্গেই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। খারাপ সঙ্গ শুধু তোমার ব্যক্তিত্বকেই কলুষিত করে না,
বরং তোমার সংস্কার ও পরিবারের সম্মানকেও ক্ষুণ্ণ করে। তাই সঙ্গ বাছাই করো সাবধানে, কারণ ভুল সঙ্গ জীবনভর অনুশোচনার কারণ হতে পারে। এই পৃথিবীতে ঈর্ষার কোনো ওষুধ নেই। যারা তোমার উন্নতি দেখে জ্বলে, তাদের জন্য কোনো চিকিৎসা কার্যকর হয় না। তাই এদের কথায় কান দিও না। যারা নিজেরাই উঠতে পারে না, তারাই অন্যকে ফেলে দেওয়ার চেষ্টা করে। যদি মানুষ তোমার অনুকরণ শুরু করে, তবে বুঝবে তুমি সঠিক পথে চলছ। এটা প্রমাণ যে তুমি এমন কিছু করেছ যা অন্যদের অনুপ্রাণিত করছে। মানুষের সবচেয়ে কঠিন লড়াই হয় তখন, যখন তার প্রতিপক্ষ হয় তার আপনজন। নিজের আত্মসম্মান বজায় রাখা এই লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সত্যিকারের সুখ তখন আসে না যখন আমরা শুধু নিজেদের জন্য বাঁচি, বরং যখন আমরা অন্যদের মঙ্গলের জন্য কিছু করি, তখনই প্রকৃত আনন্দ অনুভূত হয়। যদি জীবনে কোনো লক্ষ্য অর্জন করতে চাও, তবে প্রথম ধাপ হল সেই লক্ষ্যে বিশ্বাস রাখা। যখন তোমার মন বিশ্বাসে পূর্ণ হবে, তখন তোমার পা আপনা আপনি এগিয়ে যাবে। ভুল শুধুমাত্র ব্যর্থতা নয়, বরং এগুলো তোমার শিক্ষা এবং উন্নতির সোপান। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে, কেবল সেই প্রকৃত সফলতা লাভ করে। অন্যের সাফল্য ও ব্যর্থতার সাথে নিজের জীবন তুলনা করো না। প্রত্যেকের নিজস্ব যাত্রা আছে, এবং তোমার সংগ্রাম তোমাকে একটি অনন্য পরিচয় দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীর সবচেয়ে বড় পরিহাস হল মানুষ সুখের জন্যই কষ্ট পায়। যারা নিজের সিদ্ধান্ত অন্যদের দেখে নেয়, তারা কখনোই সুখী হতে পারে না। জীবনের সিদ্ধান্ত গ্রহণ করো নিজের অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে, অন্যের প্রত্যাশার ভিত্তিতে নয়। জীবন তখনই সহজ হয়ে যায় যখন আমরা দুইটি জিনিস গোনা বন্ধ করে দিই, নিজের কষ্ট এবং অন্যের সুখ। অন্যের সুখ দেখে মন খারাপ করো না, বরং জেনে রাখো, তোমার ভাগ্যের সুখও সৃষ্টিকর্তা সংরক্ষণ করে রেখেছেন। শান্তি বাজারে পাওয়া যায় না, তা তোমার নিজের অন্তরে জন্ম নেয়। যদি একাকিত্ব বেছে নাও, তার মানে এই নয় যে তুমি দুর্বল, বরং তুমি বুঝে গিয়েছ, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়াই সেরা। প্রেম এবং আত্মসম্মান। কোনো সম্পর্কের ভিত্তি প্রেম এবং শ্রদ্ধা। যেখানে কেবল স্বার্থপরতা থাকে, সেখানে প্রকৃত সম্পর্ক গড়ে ওঠে না। শেষে মনে রেখো, নিজের শক্তি চিনে নাও, নিজেকে ভালোবাসো এবং জীবনকে এমনভাবে বেছে নাও যেন তোমার প্রতিটি কর্ম তোমার প্রার্থনা হয়ে ওঠে। জিভের আঘাত তলোয়ারের চেয়েও গভীর হয়। কাউকে পেছনে দৌড়ানোর চেয়ে ভালো এমন একজনকে খুঁজে নাও যে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত। জীবনে কিছু মানুষ আসে এবং চলে যায়, কিন্তু যারা টিকে থাকে, তারাই প্রকৃত সম্পর্ক গড়ে তোলে। প্রতিটি সম্পর্কের প্রকৃত পরীক্ষা হয় কঠিন সময়ে। যদি অভিযোগ করতে বের হও, দেখবে প্রত্যেকেই কোনো না কোনো কষ্টে আছে। তাই অভিযোগের পরিবর্তে সমাধান খুঁজতে শেখো। জীবনের প্রকৃত সৌন্দর্য অভিযোগ গোনায় নয়, বরং অন্যের সুখে অংশ নেওয়ায়। কর্মের ফল অনিবার্য। বিশ্বাস থাকুক বা না থাকুক, প্রত্যেক ব্যক্তি তার কর্ম অনুযায়ী ফল পায়। ভালো কাজের ফল পেতে সময় লাগতে পারে, তবে তা অবশ্যই আসে। তাই সৎ ও ভালো কাজ করা কখনও বন্ধ করো না। একাকিত্বে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো এবং জনসমক্ষে নিজের ভাষাকে সংযত রাখো। কারণ একাকিত্বে নেতিবাচক চিন্তা তোমাকে দুর্বল করতে পারে, আর ভুল শব্দ জনসমক্ষে তোমার মানসম্মান নষ্ট করতে পারে। জীবনে অনেক মুখোমুখি হবে, কিন্তু প্রকৃত হৃদয় পাওয়া কঠিন। যাদের তুমি আপন ভেবে কাছে টানো, অনেক সময় তারাই আঘাত দেয়। তাই বাস্তবতাকে মেনে নিয়ে জীবনযাত্রায় ভারসাম্য বজায় রাখো। এতে তুমি ভিতর থেকে দৃঢ় এবং বাইরে থেকে সম্মানিত হবে। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার থেকে মুক্ত থাকো, কিন্তু আত্মসম্মান কখনও ত্যাগ করো না। বড় কিছু অর্জন করতে হলে বড় স্বপ্ন, অটল নিষ্ঠা এবং নিরবচ্ছিন্ন পরিশ্রমের প্রয়োজন। শুধু কথা বলে কিছু হয় না। যারা অন্যদের ক্ষতি করার চেষ্টায় সময় নষ্ট করে, তারা নিজেরাই নিজেদের অগ্রগতি বন্ধ করে ফেলে। আগুনের বদনাম হয়, কিন্তু প্রকৃত ক্ষতি ধোয়া করে। তেমনি যারা সামনে নয়, পেছন থেকে আঘাত করে, তারা বেশি ক্ষতিকর। নিজের দুর্বলতা কখনও কারো সামনে প্রকাশ করো না, কারণ তা তোমাকে আঘাত করতে সহজ করে তোলে। ভালো কাজ করতে গেলে কাটাও সহ্য করতে হয়। যদি তুমি অন্যের মঙ্গল চাও, তবে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকো।
কারণ সংগ্রামের পথই ঈশ্বরের কাছাকাছি পৌঁছানোর মাধ্যম। কষ্ট আজকের, কিন্তু শিক্ষা সারা জীবনের। যে যন্ত্রণা আজ তোমার জীবনে আছে, কাল সেটাই তোমার সম্পদ হয়ে উঠবে। কখনো কাউকে কষ্ট দিও না, কারণ কষ্ট দেওয়াও এক প্রকার ঋণ, যার প্রতিদান তোমাকে দিতেই হবে। যে অন্যের হৃদয় নিয়ে খেলে, সে কখনও শান্তিতে থাকতে পারে না। কর্মের ফল সে সুদসহ ফেরত পায়। স্বার্থপর মানুষ চিরকাল অপূর্ণ থাকে। শুধুমাত্র নিজের জন্য বাঁচলে জীবনে প্রকৃত সুখ পাওয়া যায় না। প্রকৃত আনন্দ আসে অন্যদের সুখের অংশীদার হলে। সম্পর্ক গড়া সহজ, কিন্তু টিকিয়ে রাখা কঠিন। আজকাল সম্পর্ক ভাঙার মানুষ বেশি, কিন্তু গড়ার মানুষ কম। তাই যখন কোনো সম্পর্কে ফাটল ধরে, তখন তা ভালোবাসা দিয়ে পূরণ করার চেষ্টা করো। কারণ ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেয়ে তা আরও খারাপ করতে চাওয়া মানুষ বেশি থাকে। পরাজয় কোনো ভুল নয়, কিন্তু হাল ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ভুল। যতক্ষণ তুমি চেষ্টা করে যাচ্ছ, সফলতা তোমার দ্বারপ্রান্তে অপেক্ষা করছে। সত্যিকারের বন্ধু সেই, যে তোমার দুঃখে পাশে থাকে। যারা কেবল তোমার আনন্দের সময় তোমার সঙ্গ দেয়, তারা প্রকৃত বন্ধু নয়। সুখের সময় সবাই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় যে পাশে থাকে, সেই প্রকৃত সাথী। মানুষকে তার ধনসম্পদ দিয়ে নয়, তার ব্যবহার ও চরিত্র দিয়ে বিচার করা উচিত। যে মানুষ নম্র এবং সৎ আচরণ করে, সে সর্বদাই হৃদয়ে জায়গা করে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবী একটা নাট্যমঞ্চ নয়, যেখানে মানুষের মন জয় করতে নিজের প্রকৃত স্বরূপ ভুলে যেতে হবে। জনতার ভিড়ে তোমার সত্তা হারিয়ে ফেলো না। কেবল তাদেরই তোমার জীবনে স্থান দাও, যারা তোমাকে ভিড়ের মধ্যেও চিনতে পারবে। সত্যিকারের সুখ কোনো বিলাসিতায় নেই, বরং ভালোবাসা আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সান্নিধ্যে। পায়ে হেঁটেও জীবন উপভোগ করা যায়, যদি পাশে থাকে সৎ ও আন্তরিক মানুষ। নিজেকে এতটাই যোগ্য করে গড়ে তোলো, যাতে তোমার সাফল্য দেখে মানুষ বিস্মিত হয়। তোমার অভিভাবকরা তোমাকে দেখে গর্বিত হোক, এই তো প্রকৃত সাফল্য। সম্মান কেবল কথায় নয়, আচরণে দেওয়া ও নেওয়া যায়। যে তোমাকে সম্মান দেয় না, তার জন্য নিজের আত্মসম্মান কখনও বিসর্জন দিও না। কঠিন সময় তোমাকে ভাঙতে নয়, তোমার শক্তি জাগাতে আসে। তোমার আজকের কাজই তোমার আগামীর ভবিষ্যৎ গড়ে দেবে। তাই ভালো কাজের মাধ্যমে নিজের জীবন এমনভাবে গড়ে তোলো, যাতে তা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন কোনো প্রদর্শনী নয়, যেখানে বাহ্যিক চমকের জন্য নিজের সত্যিকারের সত্তাকে বিসর্জন দিতে হবে। তোমার পাশে শুধুমাত্র তাদের রাখো, যারা ভিড়ের মধ্যেও তোমার পরিচয় দিতে পারে এবং নিঃসঙ্গতায়ও তোমার পাশে থাকে। এটাই জীবন, যেখানে নিজের প্রকৃত স্বরূপ খুঁজে পেলে প্রতিটি পদক্ষেপেই ঈশ্বরের ছোঁয়া অনুভব করা যায়। সত্যিকারের বন্ধু ধনী বা গরিব দেখে তৈরি হয় না। সত্যিকার বন্ধুত্ব চেনা যায় বিপদের সময়। যে বিনা আহ্বানে তোমার পাশে এসে দাঁড়াবে, সেই তোমার প্রকৃত বন্ধু। কারো ভুলের জন্য চিৎকার না করে, বরং ভালোবাসা আর বুদ্ধিমত্তার সঙ্গে তাকে বোঝানো ভালো। তোমার সামান্য বোঝাপড়া কারো জীবন বদলে দিতে পারে। সত্যিকারের শক্তি শব্দে নয়, বরং নীরবতায় লুকিয়ে থাকে। যে ব্যক্তি নীরবতার শক্তি বোঝে, সে জীবনের সবচেয়ে শক্তিশালী। সহযোগিতা করার জন্য অর্থের চেয়ে বড় মন থাকা বেশি গুরুত্বপূর্ণ। একটি উদার মন ছোট ছোট সাহায্যকেও বিশাল সাফল্যে পরিণত করতে পারে। আসল সৌন্দর্য চেহারায় নয়, হৃদয়ের সুন্দরতায় থাকে। যার মন সুন্দর, তার প্রকৃত সৌন্দর্য চিরকাল উজ্জ্বল থাকে। যা কিছু তোমার জীবনে রয়েছে, তার জন্য কৃতজ্ঞ থাকো। ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ যা কিছু তুমি পেয়েছ, তা কারো স্বপ্নের চেয়েও বড় হতে পারে। সবসময় লড়াই করা প্রয়োজন হয় না। কিছু সত্য কেবল মেনে নেওয়ার জন্যই হয়। পৃথিবীর উপর বিশ্বাস ভেঙে যেতে পারে, কিন্তু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস কখনো ভাঙে না। এই জগতের সবচেয়ে বড় সত্য হল, এখানে কেউ সম্পূর্ণরূপে তোমার নয়। কিন্তু এই বাস্তবতাকে স্বীকার করাই শান্তির পথ। যখন মন শান্ত থাকে, তখন জীবনের সব কঠিন পথ সহজ বলে মনে হয়। সময়ের আঘাতে ভয় পেও না। কারণ সময় যখন তোমাকে বদলাতে শেখায়, তখন তুমি সময়কেও বদলানোর শক্তি অর্জন করো। কঠিন সময় তোমাকে ভাঙতে আসে না, বরং তোমার ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তোলে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে কিছু না কিছু শেখায়।
অন্যের কষ্ট বোঝার জন্য মানবিকতা থাকা জরুরি। যার মন সংবেদনশীল সেই প্রকৃতপক্ষে অন্যের যন্ত্রণা অনুভব করতে পারে। জীবনে ততটাই চাপ নাও যতটা তোমার কাজ সম্পন্ন করতে প্রয়োজন। অতিরিক্ত চাপ কখনোই তোমার জীবনকে অর্থহীন করে তুলবে না। এই পৃথিবীতে সত্য বলার মানুষ কম, কিন্তু সত্য শোনার মানুষ আরও কম। মানুষ প্রায়ই কেবল সেই কথাগুলো শুনতে চায় যা তাদের মনপুত হয়। সত্য সবসময় তিক্ত হয়, কিন্তু সেটাই তোমাকে সঠিক পথ দেখায়। ভাগ্যকে দোষারোপ করার চেয়ে নিজের কর্মগুলো পর্যালোচনা করো। জীবনে কে আপন আর কে পর তা কেবল সময়ই ঠিক করে। ভালো সময়ে সবাই তোমার পাশে থাকে, কিন্তু খারাপ সময় এলে আপনজনও পর হয়ে যায়। তাই নিজের জীবনের নিয়ন্ত্রণ কখনোই অন্যের হাতে দিও না। নিজের স্বপ্নকে জীবিত রাখো। যে স্বপ্ন তোমাকে রাতে ঘুমাতে দেয় না সেই স্বপ্নই তোমাকে সফল করবে। কাউকে প্রতারণা করার পর তাকে বোকা ভেবো না, কারণ তুমি তার বিশ্বাসের সুযোগ নিয়েছ এবং বিশ্বাসের ক্ষতি কখনো পূরণ করা যায় না। কারো চোখের জল ফেলার কারণ হোজো না। আর যদি কখনো কারো চোখে তোমার জন্য অশ্রু আসে, তবে সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। সময় মানুষকে অনেক অভিজ্ঞতা দেয়, কিন্তু প্রকৃত শিক্ষা সেটাই যা তোমাকে একজন ভালো মানুষ করে তোলে। যে কষ্ট থেকে তুমি শিখেছ তা কখনো ভুলবে না। শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তন সময়ের নিয়ম এবং জীবনের ভিত্তি। যে এই সত্য গ্রহণ করে সে জীবনের সমস্ত পরিস্থিতির মুখোমুখি হতে পারে। মিথ্যে প্রশংসার মোহে ধ্বংস হওয়ার চেয়ে তিক্ত সত্য গ্রহণ করা অনেক ভালো। সত্য বললে শত্রু তৈরি হতে পারে, কিন্তু মিথ্যে বন্ধুদের থেকে মুক্তি পাওয়া যাবে। মানুষের দুর্ভাগ্য হল সে মিথ্যে প্রশংসা শুনে ধ্বংস হতে চায়, কিন্তু সত্য কথায় নিজেকে সংশোধন করতে চায় না। যারা তোমাকে কঠিন সত্য বলে তারাই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। তাদের কথা তেতো লাগতে পারে, কিন্তু সেগুলো তোমাকে ধ্বংস থেকে রক্ষা করবে। যারা আজ তোমার প্রশংসা করে না তারা একদিন তোমার সফলতার পরে প্রশংসা করবেই। তাই নিজের জীবনের দিশা নিজেই নির্ধারণ করো, অন্যের মতামতের উপর নয়। অভিযোগের বোঝা নিয়ে চলার চেয়ে একা চলার সাহস রাখা ভালো। একাকিত্ব তোমাকে দুর্বল নয়, বরং ভেতর থেকে শক্তিশালী করে তোলে। যখন তুমি একা থাকো তখন নিজের অস্তিত্বকে গভীরভাবে বুঝতে পারো, কারণ ভিড়ে প্রায়শই তোমার আসল চেহারা আড়াল হয়ে যায়। নিজের দুর্বলতা এবং খারাপ অভ্যাসগুলোকে সময় থাকতেই সংশোধন করো। যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ না করো তবে সেগুলো একদিন তোমার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করবে। নিজের কষ্টকে সবসময় নিজের ভেতরেই রাখো। এই পৃথিবীতে সহানুভূতি দেখানোর মানুষ প্রচুর মিলবে, কিন্তু প্রকৃতভাবে বোঝার মানুষ খুব কম। লোকেরা সহানুভূতি দেখাতে পারে, কিন্তু প্রায়শই তা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রকৃত সত্য হল বেশিরভাগ মানুষ কেবল তোমার প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে। ভালোবাসা এক অপূর্ব অভিজ্ঞতা। কাউকে ভালোবাসা এমন শক্তি দেয় যা দিয়ে তুমি পুরো বিশ্বের বিরুদ্ধে লড়তে পারো। কিন্তু সেই ভালোবাসায় এতটাই হারিয়ে যেও না যে তারপরে আর কাউকে গ্রহণ করতে না পারো। ভালোবাসো, কিন্তু নিজের অস্তিত্ব কখনো হারিয়ে ফেলো না। সত্যিকারের মানুষ সেই যে তোমার পেছনে গিয়েও তোমার সম্মান বজায় রাখে। যে ব্যক্তি পেছনে তোমার প্রশংসা করে সেই প্রকৃত বন্ধু। পৃথিবীর সামনে সম্মান অর্জন করা সহজ, কিন্তু নিজের চোখে নিজেকে সম্মানিত মনে করা সেটাই সবচেয়ে বড় অর্জন। পরিশ্রম এবং সংগ্রাম কখনো বৃথা যায় না। তোমার কর্মের ফল দেরিতে এলেও একদিন নিশ্চয়ই আসবে। তাই কখনো পরিশ্রম করা বন্ধ করো না। জীবনে যা কিছু তুমি অন্যকে দাও সেটাই তোমার কাছে ফিরে আসে। ভালো চিন্তা করো, ভালো কাজ করো, ভালো কিছুই তোমার জীবনে ফিরে আসবে। জীবনের প্রকৃত সত্য হল তুমি একা এসেছ এবং একাই চলে যাবে। তাই নিজের পথ নিজেই তৈরি করো, অন্যের সহায়তার জন্য অপেক্ষা করো না। যে একা চলতে শেখে সেই সবচেয়ে শক্তিশালী হয়। পরিবর্তন প্রকৃতির নিয়ম। মানুষ তখনই বদলায় যখন পরিস্থিতি তাকে বদলাতে বাধ্য করে। যে পরিবর্তনকে ভয় পায় না সে সব পরিস্থিতিতে বিজয়ী হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনের সিদ্ধান্ত অন্যদের দেখে নেওয়া হয় তখন এমন দিনও আসে যখন সেই সিদ্ধান্তের জন্য নিজের চোখেও নিজেকে ছোট মনে হয়।
তাই এমন সিদ্ধান্ত নিও যাতে ভবিষ্যতে তোমাকে নিজের কাছেই লজ্জিত হতে না হয়। জীবনের পুনর্গঠন এখনও চলছে। যেদিন এটি সম্পূর্ণ হবে সেদিন তুমি পৃথিবীর সব ঝড়ের মুখোমুখি হতে প্রস্তুত থাকবে। এই ছোট ছোট কষ্টই তোমাকে এতটা শক্তিশালী করে তুলবে যে কোনো ঝড়ই তোমাকে কাঁপাতে পারবে না। যদি কেউ আমাকে স্বার্থপর বলে, আমি রাগ করি না, কারণ আমিও তো ঈশ্বরকে তখনই স্মরণ করি যখন কষ্টে থাকি। এটাই বাস্তবতা, মানুষের স্বার্থই তাকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। তাই অন্যের স্বার্থপরতা দেখে কষ্ট পেও না। এটা মানুষের স্বাভাবিক স্বভাব। যখন সমাজে এবং পরিবারে জ্ঞানী মানুষরা চুপ থাকে এবং মূর্খরা কথা বলে, তখন ধ্বংস অবধারিত। তাই জীবনে কথা বলা গুরুত্বপূর্ণ, তবে কখন, কোথায় এবং কতটা বলতে হবে সেটাও জানা জরুরি। শরীরের সৌন্দর্য ক্ষণস্থায়ী। আসল সৌন্দর্য মানুষের কর্ম, চিন্তা, বাক্য এবং আচরণে প্রতিফলিত হয়। মানুষের প্রকৃত পরিচয় তার আচার ব্যবহার এবং কর্মের মাধ্যমে জানা যায়। তাই সবসময় নিজের কর্মকে সুন্দর রাখো। কাউকে চেহারা দেখে বিচার করো না। শরীরের সৌন্দর্য সাময়িক, কিন্তু মন এবং কর্মের সৌন্দর্য চিরস্থায়ী। ব্যথা যখন হৃদয়ের খুব কাছাকাছি পৌঁছায়, তখনই মানুষদের প্রকৃত মুখোশ খুলে যায়। অধিকাংশ মানুষ কেবল তখনই পাশে থাকে যখন তারা তোমার থেকে কিছু পেতে চায়। কঠিন সময়ে কে তোমার প্রকৃত আপন এবং কে ভান করে আপন সেজেছিল তা পরিষ্কার হয়ে যায়। তোমার কথার চেয়ে তোমার নীরবতা অনেক বেশি মূল্যবান। যারা নীরবতার শক্তি বোঝে তারা কথার আঘাত নয়, বরং নীরবতার মাধ্যমেই তাদের বিরোধীদের পরাস্ত করতে পারে। জীবনে একটি নিয়ম মেনে চলো। যদি তোমার বন্ধু সুখে থাকে তবে বিনা আমন্ত্রণে যেও না, কিন্তু যদি সে দুঃখে থাকে তবে আমন্ত্রণের অপেক্ষা করো না। সত্য এবং মিথ্যা বুঝতে সময় লাগে, কিন্তু একবার বুঝে গেলে স্পষ্ট হয়ে যায় কে তোমার আপন এবং কে শুধুমাত্র ভান করেছিল। তাই ভিডের ওপর নয়, নিজের হৃদয়ের কণ্ঠস্বরের ওপর বিশ্বাস রাখো। এটাই তোমাকে সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝিয়ে দেবে। রাধে রাধে।